বন্ধুরা আপনারা বর্তমানে স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এরকম লোগো যদি আপনারা আপনাদের সিম্পল মোবাইল ফোনটি ব্যবহার করে তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের জন্য এরকম একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। অ্যাকচুয়ালি আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের বা ওয়েবসাইটের সম্পূর্ণ পরিচয়টা সেই লোগোর মধ্যেই লেখা থাকে, অর্থাৎ সেই লোগোটাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ পরিচয়টা বহন করে। তো বন্ধুরা এই জন্য আমি মনে করি একটা ইউটিউব চ্যানেল বা একটা ওয়েবসাইটের জন্য একটা প্রফেশনাল লোগো 100% দরকারি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব চমৎকারভাবে এবং খুব প্রফেশনালি আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিমুল আহমেদ আর আপনারা দেখতেছেন শিমুল টেক ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা মোবাইল দিয়ে যদি আপনারা খুব চমৎকারভাবে এবং প্রফেশনালভাবে একটা লোগো ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আমি কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক আপনারা সিম্পলভাবে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলভাবে এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ক্যান্সেলে ক্লিক করে দিলে দেখুন এখানে একটা কিন্তু নিউ টেক্সট চলে আসবে। আপনারা সিম্পলভাবে এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আপনারা সাইডে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেম টু সেম লোগো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানিয়ে দেখিয়ে দেব। তো আপনারা এই চতুর্থ নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লাস্টের যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্রাইটনেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবেন। এখানে আপনারা ব্রাইটনেসটা রাখবেন -36 এর মতো আর কি, এতটুকু রাখলেই হয়ে যাবে। তো আমার চয়েস এটা, আপনি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে রাখতে পারেন। তো ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে এখন আপনাদেরকে অবশ্যই আপনার চ্যানেল বা ওয়েবসাইটের নাম লিখতে হবে। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই লেখাটা লিখতে যাচ্ছেন সেই লেখাটা এখান থেকে আপনারা সিম্পলভাবে লিখে দেবেন। তো আমি আমার লেখাটা এখান থেকে লিখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার লেখাটা এখান থেকে লিখে দিলাম। তো তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটাকে আপনারা একটু বড় করবেন। তো এখন দেখুন এই যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে না, খারাপই লাগতেছে, কারণ এর যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা কিন্তু প্রফেশনাল না, এটা কিন্তু ডিফল্ট একটা ফন্ট। তো আপনাদেরকে অবশ্যই এর ফন্টটা চেঞ্জ করতে হবে। সেজন্য আপনারা সিম্পলভাবে এই ফন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো ফন্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে হেভি ডাটা এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এই ফন্টটা অ্যাড করে দেওয়ার পর আপনারা আপনাদের এই লেখাটা রিসার্চ মতো বসাবেন। আপনার লেখাটা কতটুকু হবে সেটা তো আমি জানি না, আমার লেখাটা এতটুকু হয়েছে। তো আমি এখানে একটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এই লেখাটাকে আমি কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখান থেকে এই এডিটের ওপর ক্লিক করে দেবেন। আমি এডিটের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে আমার বাকি লেখাটা আমি এখান থেকে লিখে দেব। তো আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা একটু ছোট করবেন। তো উপরেরটাকে একটু বড় আর নিচেরটাকে একটু ছোট করে আপনারা রেখে দেবেন। তো আমি এখান থেকে রেখে দিলাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পিএনজি ফটো। তো এই পিএনজি ফটোটা যদি আপনারা নিতে চান অবশ্যই
দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেই ফেসবুক পেজে আমাকে নক করুন। আমি কিন্তু প্রতিটা মানুষেরই মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। তো আপনি যদি আমাকে নক করেন আমিও আপনাকে এই পিএনজি ফটোটা সেন্ড করে দেব। তো যাই হোক, এই পিএনজি ফটোটা আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার পর এখান থেকে সাইনে আমি ক্লিক করে দিলাম। তো সাইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা এখানে শো করবে। তো আমার কিন্তু এটা একটাও মানে সাইজ মতো বসানো হয় নাই। তো একটু সময় নিয়ে করবেন। আমার যেহেতু ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সেজন্য আমি মানে জিনিসটা অনেক তাড়াতাড়ি করে দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে এখানে এটা সেভ করে নেবেন। তো আমি এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি নামক একটা অপশন রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্রথম অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আবার ডিফল্টে ক্লিক করে দেবেন। ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর আবার একটা টেক্সট চলে আসবে, এখান থেকে আপনারা এই টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর এখন আপনারা যেই লোগোটা মেক করে সেভ করলেন সেই লোগোটা আপনাদের সামনে শো করবে। তো সেই লোগোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই সার্কেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু রাখতে চান ততটুকু আপনারা এখান থেকে ছোট করে নেবেন। তো আমি এখান থেকে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখুন এরকমভাবে আপনার মূলত লোগোটা শো করবে। তারপর আপনারা এই চতুর্থ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখুন আপনার লোগো কিন্তু রেডি। তো আপনারা চাইলে এখান থেকেই এই লোগোটা সেভ করে দিতে পারেন। এছাড়া আপনারা যদি আরও একটু এডিটিং করতে চান তাহলে এখান থেকে আপনারা এই ইমবসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যানাবল্টের উপর ক্লিক করে দেবেন। দেখুন আপনার লোগোটা কিন্তু আরেকটু মানে সুন্দর দেখাবে, অর্থাৎ মানে প্রফেশনাল লাগবে। তো এখান থেকে আপনারা চাইলে আরেকটু এডিটিং করতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে আবার সেভের উপর ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবেন। তো ব্যাস আপনার লোগোটা কিন্তু একদম অলমোস্ট রেডি। তো গ্যালারিতে গিয়ে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মানে গ্যালারিতে না দেখালে আবার অনেকেই ভাববেন যে লোগোটা কেমন হলো, দেখালেন না। তো যাই হোক, আমি গ্যালারিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের লোগো মানে আমার লোগোটা কিন্তু এখান থেকে রেডি। আপনারা চাইলে এইভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাদের কাঙ্ক্ষিত লোগোটি ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে। আসলে এইরকম একটা প্রফেশনাল লোগো যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট বা যে কোনো কিছুর জন্য তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটা দেখতে অনেক প্রফেশনাল লাগবে। তো আমার দেখানো পদ্ধতি অনুযায়ী সিম্পলভাবে আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এরকম একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করে ফেলুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই এরকম সব গুরুত্বপূর্ণ এডিটিং ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।